দিলাম। প্রিয় দর্শক, আমরা এখন এসেছি ডাক্তার মোস্তাক আহমেদের ছাদের বাগানে। তো আমরা এখন দেখাবো সে কিভাবে ছাদের মধ্যে বাগান করে। তো আমরা এখন ডাক্তার মোস্তাক আহমেদকে জিজ্ঞেস করব সে কতদিন কতদিন যাবত এই বাগানটা পরিচর্যা করে আসছে এবং কতদিন হলো সে এটা শুরু করেছে। তো আচ্ছা ভাইজান, আপনি এটা কতদিন যাবত শুরু করেছেন এই বাগান, বা কবে থেকে শুরু হয়েছে একটু বলবেন কি আমাদের? আমি বৃক্ষরোপণের বেলা একটু বলতে পারি যে আমার ছোটবেলা থেকে খুব একটা শখ ছিল। তো যখন আস্তে আস্তে আমি প্রথমে 2-4টা গাছ প্রথম আনি, যেমন ধরেন এই আম গাছ, তারপরে পেয়ারা গাছ, এরকম কয়েকটা গাছ প্রথমে আনি। তারপর আস্তে আস্তে আমার গাছের পরিধির উপর খুবই একটা শখ চলে আসলো। পরে আস্তে আস্তে আমার বাগানটা মোটামুটিভাবে, যেমন আমার কানেকশন মোটামুটিভাবে আম গাছ, তারপরে তো আমাদের একটু ঘুরে আস্তে আস্তে দেখাইলে কোনটা কি গাছ পরিচয় করে দিলে আমাদের বেশি ভালো হবে। পেঁপে গাছ, তারপরে হচ্ছে লেবু গাছ, তারপরে এইটা আমের বলি আসতেছে, বাতাসের কারণে অনেক সময় আমের বলি পড়ে যায়। তো এটা তো 12 মাসি আম গাছ নাকি? হ্যাঁ, এটা সবগুলো 12 মাসি আম গাছ। আর এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে কমলা গাছ। কমলা গাছ আস্তে আস্তে বড় হবে। হ্যাঁ, আস্তে আস্তে বড় হবে, কিন্তু শীতের দিন একটু বড় হয় খুব কম। এটা দেখতে পাচ্ছেন আপনি করমচা গাছ। করমচা গাছ ধরনের এক ধরনের করমচা আছে। করমচা অনেক ধরনের হয়, 2-3 ধরনের হয়। এইটা হচ্ছে লাল ধরনের। এটা হচ্ছে আপনার ডালিম গাছ, খুব মিষ্টি। তারপরে পেঁপে গাছ, এটা হচ্ছে পেয়ারা। এটা হচ্ছে এক ধরনের পেয়ারা, বাংলা লিং পেয়ারা। দেখেন পেয়ারা চারা হচ্ছে, পেয়ারা ধরছে। আচ্ছা, এখানে কি এগুলা কি পাতা বলে এগুলো যেন? এটা হচ্ছে আপনার এই পুদিনা পাতা। প্রিয় দর্শক, তো আপনারাও পারবেন উপরে গাছের গোড়াতে পুদিনা পাতা বা ধনিয়া পাতা যে কোনো কিছু আবার লাগাতে। ওই বারান্দার আঙ্গিনায় আপনারা এই পুদিনা পাতা গাছ লাগাতে পারেন। তারপরে এই যে পেয়ারা গাছ দেখেন, পেয়ারা, হ্যাঁ দেখা যায় কিছু কিছু পেয়ারা হচ্ছে। এই যে পেয়ারা, এগুলো কি অনেক মিষ্টি? এখানে মিষ্টি, অনেক খুবই মিষ্টি। এটা হচ্ছে মালটা গাছ। মালটা এখনো ফুল ধরে নাই, সিজন আসতেছে, ধরবে। এটা হচ্ছে আমরা গাছ। হ্যাঁ, এটা আমরা না? হ্যাঁ, আমরা গাছ দেখুন। হ্যাঁ, অনেক মাশাআল্লাহ, অনেকগুলো আমরা হয়েছে। আমরা গাছ আপনারা ছাদে মোটামুটি পরিচর্যা করলে। এটা কি গাছ? এটা হচ্ছে আরমুজ গাছ। আরমুজ খুবই মিষ্টি এবং খুবই বড় হয়। আরমুজের কোনো সিজন আসে নাই। এটা হচ্ছে লেবু গাছ, কাগজি লেবু বলে এটাকে, কাগজি লেবু। আর এটা হচ্ছে দেখতে পাচ্ছেন, এটা আম গাছ। তবে আম গাছটা হলো হচ্ছে, এটার আম কি খেয়েছেন আপনি? আম এটা খাওয়া পড়ছে, তবে খুবই মিষ্টি। ওই যে কি ধরনের আমটা বলে, ওই যে রূপালি আম। রূপালি এটা না? এই হচ্ছে দেশি পেয়ারা, খুবই মিষ্টি দেখতে পাচ্ছেন। দেখাবেন কি? একটা আপনাদের একটু খাওয়ার ব্যবস্থা করি, দেখুন। আচ্ছা, পরে খাবো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, দেখেন। হ্যাঁ, খুবই মিষ্টি, অনেক সুন্দর। এটা দেশি পেয়ারা, খুবই মিষ্টি। আর এটা হচ্ছে আপনার ওই বড়ি গাছ, বড় ধরনের বড়ি ধরে। এই যে লাল পেয়ারা, সুন্দর বড়ি হয়েছে। লাল পেয়ারা, এই যে দেখেন লাল পেয়ারা ধরছে। এটা কি পেয়ারা? হ্যাঁ, লাল পেয়ারা। আর বড়ি গাছে হচ্ছে কলা গাছ। বাহ, কত বড় কলা গাছ ছাদের উপরে। হ্যাঁ, মিষ্টি কলা ধরে, সবজি কলা, যেটা বলে সবজি কলা। আবার ছাদের ভিতরে আমরা ওই আপনার কিছু কয়েল পাখি, হ্যাঁ দেখা যাচ্ছে আপনি ছাদের পাশাপাশি সাথে কিছু পাখি পালারও কি শখ নাকি? এগুলা কি শখ? দেখা যাচ্ছে কবুতর। এটা কি ডালিম গাছ?
হ্যাঁ আপনার এটা ডালিম, বড় ধরনের ডালিম। ডালিম অবশ্যই ধরছে কিছুদিন আগে, ডালিম অনেক ছিল, এখন আস্তে আস্তে ডালিম পড়ে গেছে, বড় হয়ে গেছে। এটা হচ্ছে দারচিনি গাছ। দারচিনি গাছ, তেজপাতা। এটা হচ্ছে ওই যে কালো করম যে আছে না, ওটা। এটা আপেল গাছ, আপেল। এটা আপেল গাছ টবের ভিতরে, হ্যাঁ টবের ভিতরে চাইলে আপনি বারান্দায় বা ছাদে এরকম আপেল গাছ চাষ করা যাবে। এটা হচ্ছে এক ধরনের এটা বড় ডালিম গাছ। এটা ডালিম গাছ। এটা হচ্ছে কামরাঙ্গা গাছ। কেমনে গেল রে? দেখতে পাচ্ছেন এই যে জবা ফুল গাছ, কামরাঙ্গা গাছ, পেঁপে গাছ। তো এটা তো অনেক দিন আগে একবার দেখেছিলাম, অনেক পেঁপে হয়েছিল। এখন আস্তে আস্তে পেঁপে ধরতেছে, আবার সামনে আসবে পেঁপে। তো এটা হচ্ছে জাম্বুরা গাছ। দেখুন সবজি, এটা কি হচ্ছে কালা বেগুন? কালা বেগুন গাছ, কালো বেগুন যেটাকে বলে, কাগজি লেবু। দেখুন এই পেঁপে গাছ। মাশাআল্লাহ, পেঁপে গাছগুলো তো অনেকগুলা। দেখি অনেক পেঁপে গাছ আছে আপনার, বেড়া পেঁপে বলে, মর্দা। হ্যাঁ, অনেকজনের মর্দা যেটা বলে। কিন্তু ওটাকে যদি আপনারা আগাটা কেটে দেন, তাহলে দেখুন এই যে আমরা আগা কেটে দিয়েছি, দেওয়ার ফলে পেঁপে গাছের আগাটা ভেঙে দিতে হবে। আগা ভেঙে দিলে সাথে সাথে আবার পেঁপে ধরবে আর কি। দেখুন মালটা গাছ, কমলা গাছ, সরি কমলা কত বড় হয়েছে। হচ্ছে বড় এক ধরনের মিষ্টি লেবু গাছ। এটা হচ্ছে তুলসী পাতা গাছ, খুবই একটা উপকারী পাতা। দেখেন গাঁদা ফুল গাছ, গাঁদা ফুল। এটা হচ্ছে চায়না এক ধরনের ওই পেয়ারা। চায়না পেয়ারা। হ্যাঁ, পাতাগুলো কেমন অন্যরকম, ছোট্ট ধরনের হয়। গোলাপ ফুল গাছ, বেলি ফুল, পাতাবাহার গাছ। আর এই ধরনের এই সিস্টেমটা তো অনেক সুন্দর। হ্যাঁ, এগুলো পাইপ কেটে আপনার কি করা যায়, ছাদের সাইডের আঙ্গিনে আপনারা পাইপ কেটে এই যে পুদিনা পাতা গাছ লাগাতে পারেন। অ্যালোভেরা। এটা কি গাছ? বিলম্বী গাছ। বিলম্ব মেহেদি গাছ হয় নাই না? হ্যাঁ, না মেহেদি গাছ, ঢেঁড়স হয়েছে। পাতাবাহার, গেট ফুল গাছ। এখানে দেখা যায় সবজিও বোনা হয়েছে। পেয়ারা তো এটা আম গাছ। এটা কি আম গাছ? এটা আম কি খাওয়া হয়েছিল কখনো? না, এটা এখন আমরা আম খেতে পারিনি, এই প্রথম। এটা হচ্ছে আবার এই পেঁপে গাছ। দেখুন পেঁপে গাছ, পেঁপে ধরতেছে। পেঁপে গাছের গোড়া যেগুলো, এগুলা কি গাছ? এটা আলু শাক বলে, আলু শাক প্রতিদিনও খাওয়া যায়।
মাধুরী পেয়ারা, মাধুরী পেয়ারা, মাধুরী পেয়ারা। তবে পেয়ারা গাছের যখন আগাটা ভেঙে দিবেন হ্যাঁ তখন পাতা বেশি ডাল গাছ চায় না তেমন। পেয়ারা সবেদা ফল হাইব্রিড সবেদা সবে তো বেশিরভাগ গোল গোল হয়, কিন্তু এটা দেখা যাচ্ছে লম্বা। হ্যাঁ ওইটাকে থাই সবেদা বলা হয়। হ্যাঁ, হচ্ছে পেয়ারা গাছ। তো প্রিয় দর্শক, এই হলো আমাদের, আপনিও ইচ্ছা করলে করতে পারেন ছোট পরিসরে ছাদের উপর একটি ছোট বাগান। তাদের পরিবেশ ও সুস্থ এবং সুন্দর থাকবে, আবহাওয়া ভালো থাকবে, পাশাপাশি আপনার একটা ছোটোখাটো অক্সিজেন ভালো, হ্যাঁ অক্সিজেনও ভালো পাওয়া যাবে। পাশাপাশি আপনার দেখা যায় বাচ্চা ছেলে মেয়েদেরকে এই এখান থেকে ফল খাওয়াতে পারবেন। তো আশা করি আপনারা সবাই এগুলা আপনাদের ছাদের উপরে করার চেষ্টা করবেন।